কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনিঝিনি, বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবো শুধুই রিনিঝিনি, গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না, আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে, গোলাপি খামে লিখে দাও, আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। বিধি রেখো না গো এ আধারে, লাগে অসহায়। রেখো না গো এ আধারে, লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়? বিধি রে
যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে 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 বিধিরে। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই আর মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই আর মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে।
আছে কোলে, সেই ভেঙে দিল তার হাতে গড়া। এত যে সাধের এই ঘর, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। সুখেরি বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরি বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা,
নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো, নিয়তিরে কি খেলা। ছাড়া কেউ নেই।
ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে।
কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি ওই আকাশ কত বড় জানি না আমি দিয়েছো যদি অদয় চোখে তুমি এত স্বপ্ন কবু ভাবিনি আগে সব কিছু যেন নতুন লাগে চোখ তোমার স্বপ্ন আমার তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার একবার দুইবার পাবো জনম যতবার একবার দুইবার পাবো জনম যতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা এই আকাশ পাহাড়কে দেয় না ধরা সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া এ কিরণ বলে দূরে হারায় চলো ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো পলকেতে সব কিছু বদলে গো দিল হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমিও অনেকে ভালো আছি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা যে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। কারণ তোমাদের এই রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে এবং তোমাদের মুখে হাসি ফোটাতে এবং তার সাথে সাথে যখন আমরা এত পরিশ্রম করার সাথে সাথে যখন তোমাদের সঙ্গে আমরা কথা বলি, ভিডিওগুলো উপহার দেই, তার জন্যে কিন্তু আমাদের অনেক পরিশ্রম হয়। আর এই পরিশ্রমের দৌলতে যদি তোমরা সেই ভিডিওতে অনেকে সাপোর্ট দেখাও তাহলে কিন্তু আমাদের সেই পরিশ্রমটা আর পরিশ্রম বলে মনে হয় না। আর অবশ্যই কিন্তু যারা নতুন আছো আমার
চ্যানেলে তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। এবং আমি লাস্টে কিন্তু ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, রুলস রেগুলেশন আর গাইডলাইন্স কিন্তু আমি তোমাদের কিছু কিছু কথা বলবো। আর অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে। আর এই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনেক অনুরোধ রইল তাদেরকে, যারা কিন্তু পরবর্তীকালে ঠিক আমার মতোই যেন ভিডিও বানাতে চেষ্টা করবে বা এখনও বানাচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছে না কিংবা ভবিষ্যতে বানাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত ভাই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই এই ভিডিওটি কিন্তু মিস করবে না। আর যারা শুধু গান শোনার জন্য এই ভিডিওতে এসেছো, তারা কিন্তু আমার গানটি 44 মিনিট পর্যন্ত রয়েছে, সেই মিনিট পর্যন্ত দেখে কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আর ইউটিউব যে রিলেটেড সমস্ত কথা কিন্তু আমি একটু করে বলবো, তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কি রিলেটেডের কথাটা বলি। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তোমার ভিডিওটা তো খুবই ভালো লাগে, কিন্তু তার সাথে সাথে যে লাস্টে তুমি ভয়েস ওভারটা দাও, এই ভয়েস ওভারটা তুমি দাও কেন? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু জাগতে পারে। তবে তাদেরকেই বলি, আমি তোমাদের জন্য যতই হাসি খুশি ভিডিওটা দেই না কেন কিংবা তোমাদের হাসি খুশি করার চেষ্টা করি কেন, সেটা হচ্ছে আমার চ্যানেলের থ্রু কিন্তু আমি সেটা করি। কিন্তু সেই চ্যানেলটি যদি লাস্ট পর্যন্ত না থাকে, সেই চ্যানেলটিকে সেফটি রাখার জন্য কিন্তু আমাদের এই লাস্ট পর্যন্ত ভয়েস ওভারটা দিতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই মানে নিজস্ব পার্মানেন্ট একটা কি বলা হয়, সেফটি রুলস আমরা যেটা মেনে চলি। আর ইউটিউবে ভাই সর্বপ্রথম বলি, একটা কনসিস্টেন্সি ম্যাটার করে আর কোয়ালিটিফুল কন্টেন্ট ম্যাটার করে। যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারে তাদের কিন্তু ইউটিউবে খুব একটা ভালো প্ল্যাটফর্ম। আর যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারে না, অর্থাৎ যারা ডুপ্লিসিটি করে, মানে ডুপ্লিকেট ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করার চেষ্টা করে আর ভাইরাল হওয়ার চেষ্টা করে, ভাই এই রকম সম্ভব না। প্রফেশনাল কাজ করতে হলে প্রফেশনালের মতো ভাবতে হবে, প্রফেশনালের মতো সব কিছু করতে হবে, তবে কিন্তু লাস্ট পর্যন্ত প্রফেশনালি তুমি রেজাল্ট পাবে। আর যদি তুমি মানে উল্টোপাল্টা ভিডিও আপলোড করতে থাকো, ভাই প্রফেশনাল মতো রেজাল্ট তো পাবে না, তারপরে তোমার কোয়ালিটি একটু ডাউন হবে, অর্থাৎ ভিডিও কোয়ালিটি ডাউন হবে, যেটা অডিয়েন্সে শুনে কিন্তু খুব একটা ভালো রিলেট করতে পারবে না। ঠিক আছে, আর সেই জন্যই বলছি, তোমরা যে যাই করো না কেন, তোমরা অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও। আর তোমরা অনেকেই আছো যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলছি, একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম লাগে। আর সেই পরিশ্রমের মূল্যগুলো কিন্তু তোমরা অবশ্যই দিচ্ছ এবং অনেকেই দিচ্ছে না। ঠিক আছে, আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটিকে অবশ্যই ভাই মিলিয়নে ঠেকিয়ে দাও, তাহলে তোমার ভাই সেই দিন রাত্রিবেলা এসে তোমাদের সঙ্গে লাইভে ডিটেলসে কথা বলবে। কারোর চ্যানেলে কোনো যদি প্রবলেম থাকে অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করবে। কিন্তু তোমার ভাইয়ের কাছে কিন্তু এখন পর্যন্ত 4 থেকে 5 বছরের ভাই এক্সপিরিয়েন্স রয়েছে। সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে কিন্তু আমি তোমাদের অনেকে সাহায্য করতে পারি। আর সেই সাহায্যটা কিন্তু অবশ্যই তোমাদের অনেককে মানে সুবিধা দেবে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিও হয়তো তাদেরকেও ভালো লাগবে, যাদের মুখে তুমি হাসি ফোটাতে চাও। অবশ্যই সেটি তোমার রিলেটেড কেউ হতে পারে, আর সেই রিলেটিভ বলতে তোমার সেগুলো মা বাবা হতে পারে, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব, এমন কেউ হতে পারে বা পার্সোনাল কেউ হতে পারে। তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে পারো, কারণ এই যে ভিডিওগুলি বানাই, এই ভিডিওগুলো কিন্তু সেই সমস্ত মানুষের কাছে যদি তুমি শেয়ার করো, তাহলে তাদের মুখে কিন্তু তোমার একটা শেয়ারের জন্যে তাদের মুখে কিন্তু তুমি হাসিটা ফোটাতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে নতুন ভিডিও যেন তোমরা খুব সহজে পেতে পারো। এবং লাস্ট পর্যন্ত দেখার অনেক অনুরোধ রইল। আর চ্যানেলে অবশ্যই ভিজিট করে চ্যানেলে সমস্ত ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো। তোমাদের আশীর্বাদে কিন্তু আমি অনেকে ভালো আছি। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে,
তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পাশে থাকা যে বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করতে ভুলবে না। কারণ তোমাদের এই রকম নতুন নতুন ভিডিও উপহার দিতে এবং তোমাদের মুখে হাসি ফোটাতে এবং তার সাথে সাথে যখন আমরা এত পরিশ্রম করার সাথে সাথে যখন তোমাদের সঙ্গে আমরা কথা বলি, ভিডিওগুলো উপহার দেই, তার জন্যে কিন্তু আমাদের অনেক অনেক পরিশ্রম হয়। আর এই পরিশ্রমের দৌলতে যদি তোমরা সেই ভিডিওতে অনেকে সাপোর্ট দেখাও, তাহলে কিন্তু আমাদের সেই পরিশ্রমটা আর পরিশ্রম বলে মনে হয় না। আর অবশ্যই কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে। এবং আমি লাস্টে কিন্তু ইউটিউব নিয়ে কিছু কথা বলবো, রুলস রেগুলেশন আর গাইডলাইন্স কিন্তু আমি তোমাদের কিছু কথা বলবো। আর অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখবে। আর এই ভিডিওটি কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনেক অনুরোধ রইল তাদেরকে, যারা কিন্তু পরবর্তীকালে ঠিক আমার মতোই যেন ভিডিও বানাতে চেষ্টা করবে বা এখনও বানাচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছে না কিংবা ভবিষ্যতে বানাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত ভাই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই এই ভিডিওটি কিন্তু মিস করবে না। আর যারা শুধু গান শোনার জন্য এই ভিডিওতে এসেছো, তারা কিন্তু আমার গানটি 44 মিনিট পর্যন্ত রয়েছে, সেই মিনিট পর্যন্ত দেখে কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারো। আর ইউটিউব যে রিলেটেড সমস্ত কথা কিন্তু আমি একটু করে বলবো, তার জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখলে তুমি বুঝতে পারবে যে আমি কি রিলেটেডের কথাটা বলি। হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তোমার ভিডিওটা তো খুবই ভালো লাগে, কিন্তু তার সাথে সাথে যে লাস্টে তুমি ভয়েস ওভারটা দাও, এই ভয়েস ওভারটা তুমি দাও কেন? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু জাগতে পারে। তবে তাদেরকেই বলি, আমি তোমাদের জন্য যতই হাসি খুশি ভিডিওটা দেই না কেন কিংবা তোমাদের হাসি খুশি করার চেষ্টা করি কেন, সেটা হচ্ছে আমার চ্যানেলের থ্রু কিন্তু আমি সেটা করি। কিন্তু সেই চ্যানেলটি যদি লাস্ট পর্যন্ত না থাকে, সেই চ্যানেলটিকে সেফটি রাখার জন্য কিন্তু আমাদের এই লাস্ট পর্যন্ত ভয়েস ওভারটা দিতে হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে ভাই মানে নিজস্ব পার্মানেন্ট একটা কি বলা হয় সেফটি রুলস আমরা যেটা মেনে চলি। আর ইউটিউবে ভাই সর্বপ্রথম বলি, একটা কনসিস্টেন্সি ম্যাটার করে আর কোয়ালিটিফুল কন্টেন্ট ম্যাটার করে। যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারে তাদের কিন্তু ইউটিউবে খুব একটা ভালো প্ল্যাটফর্ম। আর যারা কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে পারে না, অর্থাৎ যারা ডুপ্লিসিটি করে, মানে ডুপ্লিকেট ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করার চেষ্টা করে আর ভাইরাল হওয়ার চেষ্টা করে, ভাই এই রকম সম্ভব না। প্রফেশনাল কাজ করতে হলে প্রফেশনালের মতো ভাবতে হবে, প্রফেশনালের মতো সব কিছু করতে হবে, তবে কিন্তু লাস্ট পর্যন্ত প্রফেশনালি তুমি রেজাল্ট পাবে। আর যদি তুমি মানে উল্টোপাল্টা ভিডিও আপলোড করতে থাকো, ভাই প্রফেশনাল মতো রেজাল্ট তো পাবে না, তারপরে তোমার কোয়ালিটি একটু ডাউন হবে, অর্থাৎ ভিডিও কোয়ালিটি ডাউন হবে, যেটা অডিয়েন্সে শুনে কিন্তু খুব একটা ভালো রিলেট করতে পারবে না। ঠিক আছে, আর সেই জন্যই বলছি, তোমরা যে যাই করো না কেন, তোমরা অবশ্যই কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট বানাও। আর তোমরা অনেকেই আছো যারা লাস্ট পর্যন্ত ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদেরকে বলছি, একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম লাগে। আর সেই পরিশ্রমের মূল্যগুলো কিন্তু তোমরা অবশ্যই দিচ্ছ এবং অনেকেই দিচ্ছে না। ঠিক আছে, আর এই যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটিকে অবশ্যই ভাই মিলিয়নে ঠেকিয়ে দাও, তাহলে তোমার ভাই সেই দিন রাত্রিবেলা এসে তোমাদের সঙ্গে লাইভে ডিটেলসে কথা বলবে। কারো চ্যানেলে কোনো যদি প্রবলেম থাকে, অবশ্যই সেগুলো সলভ করার চেষ্টা করবে। কিন্তু তোমার ভাইয়ের কাছে কিন্তু এখন পর্যন্ত 4 থেকে 5 বছরের ভাই এক্সপিরিয়েন্স রয়েছে। সেই এক্সপিরিয়েন্সের থ্রুতে কিন্তু আমি তোমাদের অনেককে সাহায্য করতে পারি। আর সেই সাহায্যটা কিন্তু অবশ্যই তোমাদের অনেককে মানে সুবিধা দেবে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমার ভিডিও হয়তো তাদেরকেও ভালো লাগবে, যাদের মুখে তুমি হাসি ফোটাতে চাও। অবশ্যই সেটি তোমার রিলেটেড কেউ হতে পারে, আর সেই রিলেটিভ বলতে তোমার সেগুলো মা বাবা হতে পারে, ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব, এমন কেউ হতে পারে বা পার্সোনাল কেউ হতে পারে। তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করতে পারো, কারণ এই যে ভিডিওগুলি বানাই, এই ভিডিওগুলো কিন্তু সেই সমস্ত মানুষের কাছে